সামনে এগোতে হবে। আজকে বিভিন্ন বিষয়, এটি রাজনীতির একটি অংশ, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায়, এমন কেউ সুযোগ পেয়ে যায়। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এর একই সাথে আমাদেরকে সতর্ক থাকতে হবে আরো একটি বিষয়ে, প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়। আমাদের সামনে অনেক অনেক কাজ। আমরা যখন রাজনীতিবিদ হোক, সমাজসেবী হোক, বিভিন্ন বুদ্ধিজীবী হোক বা বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিবর্গ হোক না কেন, আমরা যখন কোনো জায়গায় কথা বলার কোনো সুযোগ পাই, আমরা তখন বলি যে আমাদেরকে আমাদের এই শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে আমাদের কৃষি ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে নজর দিতে হবে এই যে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, এই যে সাধারণ মানুষ প্রতিদিন যুদ্ধ করছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, বাজার সিন্ডিকেট বা যেভাবে আমরা বলি, এটির দিকে আমাদের নজর দিতে হবে, এটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই যে কয়েকটি কথা বললাম, আমাদেরকে এই কাজগুলো করতে হবে এবং এই কাজগুলো যদি না করি আমরা এই দেশকে রক্ষা করা যাবে না। এই কাজগুলো করতে হলে দেশের মধ্যে আমাদেরকে স্থিতিশীলতা আনতে হবে। এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয়, আমাদেরকে ঠান্ডা মাথায় বসে আলোচনা করে করতে হবে। এই কাজগুলো যদি করতে হয়, আমাদেরকে সঠিক ব্যক্তিদেরকে নির্বাচিত করতে হবে যারা দেশের মানুষের জন্য, দেশের জন্য এই কাজগুলো করবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদেরকে একটি উদাহরণ আমি দিতে চাই। এখানে আমি বাস করছি, বর্তমানে বাধ্য হয়ে গত 15-16 বছর ধরে আমি যুক্তরাজ্যে আছি, প্রবাস জীবনে আছি আমি। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা নিশ্চয়ই এরই মধ্যে দেখেছেন যে আমরা 31 দফা নামে 31টি দফা দিয়েছি বিভিন্ন বিষয়ে। একটু আগে বললাম কৃষি, স্বাস্থ্য, প্রশাসন, শিক্ষা, অর্থনীতি, বিভিন্ন বিষয়ে আমরা 31 দফা দিয়েছি। আমি 31 দফার বিষয়ে বড় কথা যাব না, বিস্তারিত ভাবে আমি এখন যাব না। এই 31 দফার মধ্যে আমরা একটি দিয়েছি স্বাস্থ্য, বাংলাদেশ চেষ্টা করবো আমাদের উদ্যোগ থাকলে আমরা পরিকল্পনা থেকে বাংলাদেশের মানুষের জন্য আশার কথা যে যুক্তরাজ্যের মানুষ আমরা জানি এই দেশের রাষ্ট্র, এই দেশের নাগরিক, এই দেশে বৈধভাবে যারা এই যুক্তরাজ্যে বৈধভাবে যারা বাস করে, এই দেশে জীবন করার বসবাস করে, সেরকম প্রত্যেকটি নাগরিক স্বাস্থ্য ব্যবস্থার সব রকম টেক কেয়ার এই দেশের রাষ্ট্র করে থাকে। অর্থাৎ একটা মানুষের যদি হার্টের অ্যাটাক করে, তাহলে তার বাইপাস অপারেশন হোক, তার স্টেন্টিং হোক, যে কোনো ব্যবস্থা হোক না কেন, রাষ্ট্র সেই ব্যয়ভার বহন করে। আমরা চাই বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষের জন্য এইরকম একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলি। প্রিয় সহকর্মীবৃন্দ, এই যে স্বাস্থ্য ব্যবস্থা, এই কাজটি যুক্তরাজ্যে এই দেশে শুরু হয়েছিল 1948 সালে। অর্থাৎ আজকে থেকে 77 বছর আগে তারা এই এনএইচএস করেছে এবং 77 বছর সময় লেগেছে, কম বেশি 50 বছরের বেশি সময় লেগেছে আজকে এই অবস্থায় আসার জন্য। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সামনে এই কথাটি আমি বলতে চাইছি, শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, স্বাস্থ্য বলুন, কৃষি বলুন, শিক্ষা বলুন, ইউনিভার্সিটি বলুন, আমাদেরকে এই সরকার এই জায়গায় রেখে কথা বলেছে এই সরকার
গ্লাসটা পাইছো ওই যেটা খুশি ছবি তুলে আমরা কিছু কিছু সফলতা বা সফলতা ভাগ করে দিয়ে এখন সম্পূর্ণভাবে সফল অনেক কাজ সামনে বাকি আছে সফল করব এবং এই যে কাজগুলো বাকি আছে এই কাজগুলো আমাদের করতে হবে এই দেশকে যদি আমাদেরকে গড়ে তুলতে হবে।